আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জন্মসাল হতে বয়স কীভাবে নির্ণয় করতে হয় তা দেখাবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা নিজেরাই তোমাদের বয়স খুব সহজে বের করতে পারবে। মনে করো তোমার জন্ম তারিখ হচ্ছে 5 তারিখ 3 মাস 2005 আর আজকের তারিখ হচ্ছে 13 তারিখ 7 মাস 2022। আজকের এই তারিখে তোমার বয়স কত দিন, কত মাস, কত বছর তা আমরা এখানে বের করব। এখানে তোমার জন্ম তারিখটা নিচে লিখতে হবে, আর যে তারিখে তোমার বয়সটা বের করবে ওই তারিখটা উপরে লিখতে হবে। এখানে এই 13 হচ্ছে দিন, এই 7 হচ্ছে মাস, আর 2022 হচ্ছে বছর। এখানে আমরা দিন থেকে দিন, মাস থেকে মাস, বছর থেকে বছরকে বিয়োগ করব। প্রথমে আমাদেরকে দিন বিয়োগ করতে হবে, তারপর মাস, তারপরে বছর। এখানে দিন হচ্ছে 13, এই 13 থেকে আমরা 5কে বিয়োগ করব। এই 13 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি তাহলে হবে 8 দিন। এখানে মাস হচ্ছে 7 আর এখানে 3। এই 7 থেকে যদি আমরা 3কে বিয়োগ করি তাহলে হবে 4 মাস। এখানে বছর হচ্ছে 2022 আর নিচে হচ্ছে 2005। এই 2022 থেকে যদি আমরা 2005কে বিয়োগ করি তাহলে হবে 17 বছর। এখানে আমরা তাহলে তোমার বয়স পেলাম 8 দিন 4 মাস 17 বছর। আমরা এখানে জন্ম তারিখ থেকে বয়স কিভাবে নির্ণয় করতে হয় তা দেখে ফেললাম। আমরা এখন দেখব আগের তুলনায় একটু জটিল নিয়মে জন্ম তারিখ হলে কিভাবে জন্ম তারিখ হতে বয়স নির্ণয় করতে হয়। তার আগে বলে নিই, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মনে করো তোমার জন্ম তারিখ হচ্ছে 15 তারিখ 3 মাস 2005 আর আজকের তারিখ হচ্ছে 13 তারিখ 7 মাস 2022। এর থেকে আমরা তোমার বয়স নির্ণয় করব। তাহলে এখানে এই 13 হচ্ছে দিন, আর এই 7 হচ্ছে মাস, আর এই 2022 হচ্ছে বছর। এখানে আমরা প্রথমেই দিন থেকে দিন বিয়োগ করব, এরপর মাস থেকে মাস, এরপর বছর থেকে বছরকে বিয়োগ করব। তাহলে এখানে 13 দিন আছে আর এখানে নিচে 15 দিন আছে। এই 13 দিন থেকে 15 দিনকে বাদ দেওয়া যায় না, তাই আমরা এখানে এই মাস থেকে 1 মাস এই দিনের জায়গায় যোগ করব। আমরা জানি 1 মাস সমান হচ্ছে 30 দিন, এই 30 দিন যোগ করব এই 13 দিনের সাথে। তাহলে আমরা এখানে যদি 30 দিনের সাথে 13 দিনকে যোগ করি তাহলে হবে মোট 43 দিন। এই 43 দিন থেকে আমরা এই 15 দিনকে বাদ দিব। তাহলে এই 43 দিন থেকে যদি আমরা 15 দিনকে বাদ দিই এখানে থাকবে শুধুমাত্র 28 দিন। এখানে আমরা লিখে দিই 28 দিন। এখানে আছে 7 মাস, এই 7 মাস থেকে এই দিনের জায়গায় আমরা 1 মাস ধার দেওয়ায় এখানে আছে শুধুমাত্র 6 মাস। এই 6 মাস থেকে আমরা এই 3 মাসকে বাদ দিব, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 3 মাস। এখানে আছে 2022 আর নিচে আছে 2005। এই 2022 থেকে যদি আমরা 2005কে বাদ দেই এখানে থাকবে শুধুমাত্র 17 বছর। এখানে আমরা তাহলে তোমার বয়স পেলাম 28 দিন 3 মাস 17 বছর। আমরা এখানে তাহলে এই নিয়মটা একটু জটিল হলেও আমরা খুব সহজেই জন্ম তারিখ থেকে বয়স নির্ণয় করে ফেললাম। আমরা এখন আরও একটি জন্ম তারিখ হতে বয়স নির্ণয় করব। এই বয়স নির্ণয় করাটাও একটু জটিল, তবে আশা করি একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা খুব সহজেই এই সমস্যাটাও সমাধান করতে পারবে। এখানে মনে করো তোমার জন্ম তারিখ হচ্ছে 15 তারিখ 7 মাস 2005 আর আজকের তারিখ হচ্ছে 13 তারিখ 3 মাস 2022। এর থেকে আমরা তোমার বয়স নির্ণয় করব। তাহলে এখানে এই 13 হচ্ছে দিন, আর এই 3 হচ্ছে মাস, আর এই 2022 হচ্ছে বছর। এখানে আমরা প্রথমে দিন থেকে দিন, মাস থেকে মাস, বছর থেকে বছরকে বিয়োগ করব। এখানে 13 দিন আছে আর এখানে 15 দিন আছে। এই 13 দিন থেকে 15 দিনকে বাদ দেওয়া যায় না, তাই আমরা এখানে এই দিনের জায়গায় এই মাস থেকে 1 মাসকে ধার নেব। আমরা জানি 1 মাস সমান হচ্ছে 30 দিন। এখান থেকে যদি আমরা এই 30 দিন এই 13 দিনের সাথে যোগ করি তাহলে 30 দিনের সাথে 13 দিন যোগ করলে হবে 43 দিন। এই 43 দিন থেকে আমরা এই নিচের 15 দিনকে বাদ দিয়ে দিব। তাহলে এই 15 দিনকে যদি আমরা বাদ দেই এখানে আর থাকবে শুধুমাত্র 28 দিন।
এখানে এই 3 মাস থেকে এই 13 দিনের জায়গায় 1 মাস ধার দেওয়াতে এখানে আছে শুধুমাত্র 2 মাস। এই 2 মাস থেকে এই 7 মাসকে বাদ দেওয়া যায় না, তাই আমরা এখানে এই মাসের জায়গায় এই বছর থেকে 1 বছরকে ধার নিব। আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। এখানে যদি আমরা 12 মাসকে যোগ করি, এখানে আছে 2 মাস, এই 2 মাসের সাথে 12 মাসকে যোগ করলে হবে 14 মাস। এই 14 মাস থেকে যদি আমরা 7 মাসকে বাদ দিই, তাহলে আর থাকবে শুধুমাত্র 7 মাস। এখানে 2022 ছিল, এই 2022 থেকে এই মাসের জায়গায় 1 বছর ধার দেওয়াতে এখানে আছে শুধুমাত্র 2021। এই 2021 থেকে যদি আমরা 2005কে বাদ দিই, তাহলে এখানে হবে শুধুমাত্র 16 বছর। তাহলে এখানে তোমার বয়স আমরা পেলাম 28 দিন, 7 মাস, 16 বছর। আমরা এখানে তাহলে 3টি ফর্মুলাতে বয়স কীভাবে নির্ণয় করতে হয় তা দেখে ফেললাম।